আচ্ছা দেখেন, যেটা বলতে চাইতেছিলাম আমি, এই যে আমাদের সোয়াচের ভিতরে কিন্তু অনেক প্যাটার্ন আছে, বুঝতে পারছেন? ঠিক না? এই যে কোথায় জানেন প্যাটার্নটা গেল কোথায়? এই যে প্যাটার্ন, এই যে ডিফল্ট কিছু প্যাটার্ন দেওয়া আছে, ঠিক না? জি ভাই। এখান থেকে কিন্তু আমরা ডিফল্ট অনেক প্যাটার্ন তো আছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এগুলো আমরা প্যাটার্ন গুলো দেখেন, আপনি যেই ধরনের প্যাটার্ন ব্যবহার করতে চান আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক না? ওকে, আরো প্যাটার্ন আছে মনে করেন, এখানে যাই, মনে করেন প্যাটার্নে যাই, ডেকোরেটিভ প্যাটার্নে কি ধরনের প্যাটার্ন আছে আমরা দেখি। এই প্যাটার্ন গুলাই কালার দেওয়া যায় না নাকি আলাদা করে পরে? হ্যাঁ দেখাইতেছি, দেখেন এই যে প্যাটার্ন, এটা এরকম আছে, এটা আরো আছে এই যে প্যাটার্ন, এই যে এখানে নেচার প্যাটার্ন দেখবেন, বেসিক ডটে যাই, এই কালার চেঞ্জ করতে হলে ডাইরেক্ট এক্সপ্যান্ড করে দিবেন, এক্সপ্যান্ড করে তারপর কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? কি বললাম, আনগ্রুপ করে অথবা গ্রুপের ভিতরে অথবা এভাবে করা যাবে। এখন এখন তো হচ্ছে না, এটা আনগ্রুপ করে নিতে হবে। রিলিজ ক্লিপিং মাস দেন, আবার আনগ্রুপ করেন। আচ্ছা থাকে, এইভাবে কালার পরিবর্তন করার দরকার নেই। দেখি এটা আমি এই প্যাটার্নের ক্ষেত্রে এটা এই ধর আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, মনে করেন এই যে প্যাটার্নের কালারটা পরিবর্তন করলে এই যে এডিটে যাবেন, এই যে এডিট কালার লেখাটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, এডিট কালার যান, এদিকে যে রিকালার আর্টওয়ার্ক এটাতে ক্লিক করেন, ক্লিক করে এই যে এটাতে ক্লিক করে নেন, এই যে যেটা তিন চিহ্নটা থাকে এটা ডাবল, এখানে ডাবল ক্লিক করে এখানে আপনি কালার দিয়ে দিবেন। ওকে, এখানে ঠিক আছে? এখান থেকে পরিবর্তন করা যাবে, এই যে এখান থেকে করা যাবে, লাইট টাইট এটা করে দিবেন, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? ওকে। অথবা এখানে জি ভাইয়া, বুঝতে পেরেছি। এইখানে এই যে এরকম মাইনাস থাকা অবস্থায় এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে অ্যারো চিহ্ন আসবে, তারপর এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে কালার পরিবর্তন করা যাবে। হ্যাঁ, ঠিক আছে? জি ভাইয়া। এটা একটা কালার থেকে একটা কালার, যদি একাধিক কালার থেকে একাধিক কালার পরিবর্তনের কোনো অপশন আসে। এখন আপনারা ইচ্ছা করলে, আমি জাস্ট একটু ধারণা দিতেছি, আপনারা প্র্যাকটিস করার জন্য ইউটিউব ঘেটে ঘেটে সুন্দর করে প্যাটার্ন প্র্যাকটিস করতে পারেন। আমি জাস্ট একটা সিম্পল একটা প্যাটার্ন বানাই দেখে, আপনারা কিন্তু প্যাটার্ন বানাও কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। বুঝে গেছে আমার কথা? হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া। প্যাটার্ন ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটা সিম্পল একটা দেখাই, মনে করেন আমি লিস্ট নেই, আমি মনে করেন শিপ ধরে নিলাম, একটা সার্কেল নেই, আমি অল শিপ ধরে এবার টান দিই, এইভাবে একটা টান দিই, মনে করেন এইখানটা মনে করেন একটা টান দিই, আচ্ছা এইভাবে রাখি মনে করেন, অথবা একটাই রাখি, সমস্যা নেই। এটা ধরলাম মনে করেন, ধরে এখানে মনে করেন আমি শেপিলা টুলটা নেই, হ্যাঁ, মাঝখানে একটা ক্লিক করি, ক্লিক করলে একটা শেপ হয়ে যেতেছে না নাকি? জি ভাইয়া। ডিলিট করে দিই আমি, ডিলিট করে দিই। এখন মনে করেন আমি অল শিফট ধরে এখানে একটা মিলাই নেই, অল শিফট ধরে এখানে একটা মিলাই নেই। ওকে, এটা মনে করেন একটু একটু গ্রুপ করে নিই, ঠিক আছে? গ্রুপ করার পরে এবার আমি অবজেক্টে যাব, প্যাটার্নে যাব, এই যে মেঘ দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, জি ভাইয়া। মেঘে ক্লিক করবেন, মেঘে ক্লিক করবেন, এটা ওকে দিয়ে দেন, মেঘে ক্লিক করবেন, তাহলে এই যে প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আপনি সাইজ বাড়াতে কমাতে পারবেন। ওকে, ওকে ভাইয়া। আর কি প্যাটার্ন বেশি সংখ্যক কম সংখ্যক এভাবে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি ডান দিয়ে দিই, কি দিয়ে দিব বলেন তো? ডান, ডান।
ঠিক আছে, এগুলো পরিবর্তন করে কি কিছু হয় না, যেটা আছে সেটাই রাখি, এটা অন্য ক্ষেত্রে ভালো হবে। যেমন এই যেটা গ্রিড রাখলে এটা সুন্দর লাগবে, এটা যদি ব্রিক বাই হেক্স দিলে কেমন দেখা যায়, এরকম দেখা যাবে, ঠিক না? ঠিক আছে, জি তারপর হেক্স বাই রো দিলে এরকম দেখা যাবে। ওকে, গ্রিডই ভালো লাগতেছে নাকি বলেন? এটা সুন্দর লাগছে। ঠিক আছে, এইভাবে সাইজে ক্লিক করে এখানে সাইজ কিন্তু কমানো বা বাড়ানো যাবে। হ্যাঁ, ওকে, কি বললাম? জি ভাইয়া ওকে। এভাবে কমানো বাড়ানো যাবে, যেটা আছে সেটাই রাখি, মনে করেন এটা উঠাই রাখি, এটা মনে করেন উঠাই রাখি, এই আর কি, এগুলো উইটা যা আছে তাই রাখি। 157 কত আছে, 157.5 রাখি, যেটা আছে তাই রাখি। ঠিক আছে, এইগুলো ব্যাপার স্যাপার। তারপর এখানে ই করার পরে এখানে ডান দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন বলেন তো? ডান, আপনি যে ধরনের দাম দিয়ে দেবো। হ্যাঁ মনে করেন যে ধরনের প্যাটার্ন বানাবেন এভাবে মেঘ দিয়ে এখানে ডান দিয়ে দিবেন। তাহলে এটা এখন এটা ডিলিট করে দেখেন, দরকার নেই আমার। এই যে এখন দেখেন এটা ইয়াতে চলে আসছে, সোয়াসে চলে আসছে, দেখছেন এখানে, এই যে নিচে এখানে জি ভাইয়া। দেখছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু আপনি এটা কি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনি যে কোনো শেপের ভিতরে এলিস্টেন্ট যে কোনো শেপের ভিতরে কি করতে পারবেন, এটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। আপনি যে ধরনের প্যাটার্ন বানাবেন, এটা তো আমি জাস্ট একটা ডেমো দেখাইলাম, আপনি আপনার মতো করে প্যাটার্ন বানাবেন সুন্দর করে। ঠিক আছে, ওকে। জি ভাইয়া ওকে ভাইয়া। তারপর ওখানে কত অনেক বিউটিফুল প্যাটার্ন দেওয়া আছে, ওগুলো ব্যবহার করতে পারেন, সো আছে, ঠিক না? জি তারপর প্যাটার্ন এখানে যে আদার লাইব্রেরি কিন্তু দেওয়া আছে, সো আছে, এগুলো কিন্তু প্যাটার্ন ডাউনলোড দিয়ে কিন্তু ঢোকানো যাবে। বুঝছেন কি বললাম? হ্যাঁ, জি ভাইয়া। জি ফ্রি প্যাটার্ন লেখা সার্চ দেবেন, ফ্রি প্যাটার্ন ইলাস্ট্রেটর ডাউনলোড ঢোকা যাবে। ব্রাশও এরকম, ব্রাশ টিলও আছে এরকম, যেখানে যেখানে আদার লাইব্রেরি আছে ডাউনলোড ঢোকা এগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, বিভিন্ন ধরনের প্যাটার্ন ডাউনলোড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। মনে করেন আপনার এই যে ফ্লোরাল জাতীয় কিছু প্যাটার্ন দরকার, আপনি কি লিখে ফুলের মতো আপনি কি লিখে সার্চ দেবেন, ফ্লোরাল প্যাটার্ন, ঠিক না? নাকি যে ধরনের কেটে সার্চ দিয়ে জি ভাইয়া। ডাউনলোড ওইভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সেটা বলতে যেতেছে, সেটা হচ্ছে আচ্ছা, স্ক্রিনটা আবার শেয়ার করি। দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা করবো আপনার ওই যে ফেসবুক পোস্ট ডিজাইন অথবা ফেসবুক ওই যে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ওকে, এটা নিয়ে আপনাদেরকে একটু বলি। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা করার জন্য মনে করেন আমি একটা ডকুমেন্ট আর্টবোর্ড নিয়ে এটা স্কোয়ার সাইজ দিবেন, যে কোনো স্কোয়ার সাইজ দিবেন। ঠিক আছে, কি বললাম? তারপরও মার্কেট প্লেসে কি ধরনের সাইজ চল আছে, যেমন গ্রাফিক রিভারে দেখবেন ওগুলো কি ধরনের সাইজ ব্যবহার করে, ওগুলো দেখে নিতে পারেন। তবে স্কোয়ার সাইজ নিয়ে করে সবাই, হয় 800 বাই 1000 বাই 80 বাই 1080 অথবা 1500 বাই 1500 অথবা 500 বাই 500। ঠিক আছে, কি বললাম? ওকে, আবারও কিছু কিছু মার্কেট প্লেস আছে, যেমন ফ্রি পিকে যারা কাজ করে, যারা এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা ব্যানার ডিজাইন নিয়ে যারা কাজ করে, তারা দেখা যাচ্ছে 2000 বাই 2000 নেয়। বুঝছেন কি বললাম? আচ্ছা, আমি মনে করেন 1000 বাই 80 বাই 80 একটা আর্টবোর্ড নিই। ওকে, এখানে ব্লিড লাগবে না, এটা ক্ষেত্রে ব্লিড লাগবে না। এই যে এটা তো ওয়েব ব্যানার, এটা তো প্রিন্ট আইটেমের ক্ষেত্রে সাধারণত ব্লিড, যেগুলো হাজার হাজার আইটেম প্রিন্টার, সেগুলো তো ব্লিড দরকার হয়, ঠিক না? কালার মধ্যে বা RGB, এটা রাখবো 72। এবার আমি ক্রিয়েট দিয়ে দিই। ঠিক আছে, এই মনে করেন এটা এই যে ফেসবুক পোস্ট ডিজাইনের সময় স্কোয়ার সাইজ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আর টেক্সট কিন্তু বেশি রাখা যাবে না, টেক্সট 20% বেশি রাখবেন না। ওকে, 20% যে 20% ইলাস্ট্রেটর করে আউটলাইন করে দিলে হয়তো এটা কোনো সমস্যা হয় না, কিন্তু ফটোশপে যদি আপনি বেশি করে টেক্সট ব্যবহার করেন তাহলে কিন্তু লোড হয় না এটা। বুঝছেন? ফটোশপে করলে, ফটোশপে তো দেখাবো, এগুলো ফটোশপেও দেখাবো আমি। আচ্ছা, মনে করেন এটার ভিতরে আমি একটা সিম্পল ডিজাইন করার চেষ্টা করি। মনে করেন আমি একটু সার্চ দিয়ে একটা PNG ইমেজ নামাই। ঠিক আছে,
এখানে কি আর ডাউনলোড দিতে পারবো আজকে? আমার মনে করেন এখানে স্টাইলিশ স্টাইলিশ শু লিখে সার্চ দিলাম মনে করেন। একটা ইমেজ নিয়ে আমি একটা ওই সিম্পল ওয়েতে একটা আমি আপনাদেরকে ফেসবুক পোস্ট ডিজাইন করে দেখাবো। হ্যাঁ, জি ভাইয়া। আদর সাহেব আছেন ওখানে? আদর সাহেব, আদর সাহেব আছেন আজকে? ছিল ভাইয়া, কিন্তু লিফট নিল দেখলাম একটু আগে। আমি ফাইবারের ক্লাসটা নিয়ে ফেলবো, বুঝতে পারছেন? নিয়েই ফেলে, তাহলে আর ফটোশপে ঝামেলা হবে না, চিন্তা থাকবে না, ঠিক আছে? কালকে হ্যাঁ। কালকে পরশু হয়তো 2 দিন নেবো। আদর জামান আছেন আপনি? জি ভাই আছি। শোনেন, কালকে আপনার স্ক্রিন শেয়ার করবেন, আপনার অ্যাকাউন্টে ফাইবার অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? জি ভাই। এর আগে আপনি freelancer.com এ তো আপনি করছিলেন, করছিলেন, শেয়ার করছিলেন না? আপনারটা জি ভাই। একজন ওটাতেই করি। ফাইবার অ্যাকাউন্ট আছে আপনার? আছে, সমস্যা নেই, আরেকটা করবো। আবার একটা ব্যান হয়ে গেলে যাক। তো ওটা ডিলিট করে দেন, তাহলে আপনি তাহলে আরেকজন শেয়ার করেন না, ওটা ব্যবহার যেটা করছেন তাহলে ওটা ব্যবহার করেন, কি করবেন আর? আচ্ছা ঠিক আছে, আমি ওটা ডিসেবল করে দিব না রাত্রে। ওটাতে কাজ করছেন কোনো? রিভিউ টিভিউ আছে নাকি? না না, ওটা খালি, একদম খালি। তাহলে জাস্ট খুলে রাখছিলাম আগে। আচ্ছা, তাহলে খুলে রাখলে হয়তো সমস্যা না, ব্যাপার যদি রানিং রাখেন তাহলে সমস্যা আছে, দুইটা আইটি, ঠিক আছে? না না, ওটা বন্ধ করে দিব, আমার ইচ্ছা নাই ওটা রাখার। আমি তাহলে হ্যাঁ, তাহলে কালকে করেন। হ্যাঁ, কালকে অ্যাকাউন্ট খুলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অখিল ভাইয়া, জি ভাইয়া আমি ওই যে বলছিলাম না ফাইবারে ইউজার নেম চেঞ্জ করা যায়, না না, ফাইবার ইউজার নাম চেঞ্জ করা যায় না তো। ওই তো ওইটা ভাইয়া চেঞ্জ করা যায় না, আমি দেখছি পরে। ফাইবারে যায় না, ফাইবারে যায় না, freelancer.com তো যায় না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া যায় না, আমি ভাইয়া পরে দেখছিলাম, হয় না। আর কি নাম আছে ওখানে ইউজার নেম আপনার? ভাইয়া আমার আশরাফুল লিপুই দিয়া। আচ্ছা, নামে ব্যবহার করেন, কিন্তু ওয়ার্ড ব্যবহার করা ভালো, একটা সুন্দর ওয়ার্ড, একটা পিএনজি শুট তো পাইতাছি না। সুন্দর একটা শু শু খুঁজতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এইটা নিয়ে কাজ করি, মনে করেন এই শুর ডিজাইনটা ভালোই আছে নাকি? আচ্ছা, আরো কিছু দেখি আমরা, মনে করেন সেম, মনে করেন এটা নিয়ে কাজ করি। ডাউনলোড পিএনজি ইমেজ দিয়ে এটা নিয়ে একটা সিম্পল ওয়েতে আমরা ডিজাইন করার চেষ্টা করি। ডাউনলোড হয় নাই, শেয়ার দিতে বলে কেন? ভাই আগে কি দুই একটা নামাইছিলেন ছবি? ডেলি তো একটা তো নামাইছি, আজকে সকালে দেখেছি 11টার সময় যে বার্গারের একটা ছবি নামায় একটা ডিজাইন করা দেখেছি সিম্পলের ভিতরে। ইয়ে করেন, এই জায়গায় না পাইলে ক্লিন পিএনজি তে দেখেন, ক্লিন পিএনজি তে অনেক ছবি আছে। কিসে? cleanpng.com। পিএনজি
ক্লিন ক্লিন CLEN আচ্ছা PNG আচ্ছা ঠিক আছে ওইখানে ঢুকে তাহলে ক্লিন পিএনজি না এইটা জি 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 এখানে একটা স্টাইলিশ শু লেগে সার্চ দেই হ্যাঁ কই সুমু তো আসে না শুধু শো লিখে সার্চ দেন শুধু শো দেখেন আসবে আমি দেখছি আচ্ছা ইয়া লেগে সার্চ দেই ওই যে কেটস বানান কি কেটস কেটস বানানটা কি GADS না নাকি ওই যে জাম্প কেটস বলি না আমরা মনে আছে কেটস থেকে ভাই KEDS কিডস KEDES KEDS আমি একটু আগে দেখছিলাম KEDS কিডস লিখে সার্চ করছিলাম KEDS দেখেন আসবে KEDS না এটা জি জি একটু রঙ্গিলা মঙ্গিলা পাইলে ভালো হইতো আচ্ছা যে কোনো একটা নিয়ে কাজ করি আমি ভাই আমি চ্যাট বক্সে একটা লিংক দিতেছি ওই জায়গায় দেখেন এই যে কি আছে আচ্ছা এটা সময় নেই এত আমি তো এটা চ্যাট বক্সে দিচ্ছেন দেওয়া দিচ্ছেন না জি ভাই আচ্ছা এটা পাইছি এটা এটা শ্যাডো দেওয়া আছে এটা নিয়ে কাজ করি এটা নিয়ে কাজ করার ট্রাই করি ডাবল এক পেয়ার এই শ্যাডো আবার কিভাবে সরাবো এটা ফটোশপে সরাইতে হবে শ্যাডো ছাড়া একটা ইমেজ খুঁজতে যদি এতক্ষণ লাগে এটা কেমনে কি আচ্ছা ডাউনলোড দিয়ে দিই এটা আবার কিসেতে ক্লিক করে হলাম পিএনজি কোথায় লেখা এই যে এখানে না হ্যাঁ ইমেজটা তো হইলো না এই ধরনের ইমেজটা তো হইব না তো সুন্দর ডিজাইন হবে না তো এটা ক্লিন পিএনজি লাগবে বুঝেন না এটা নিয়ে কাজ করি এটা ডিলিট করে দিই মনে করেন এটা পাশে রাখি ঠিক আছে পাশে রেখে কাজ করি মনে করেন এটার সাথে
জাস্ট একটাই কালার, এর কালারের ভিতরে আছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে না? এটা মনে করেন 1080 বাই ট্যাব দিয়ে 1080 বাই 80 একটা শেপ নেই মনে করেন। এটার মনে করেন আমি এই অ্যালাইন করে দিলাম, এটা কালো রাখি। এই রাখলাম মনে করেন। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা কাজ করি, আমি একটা নিয়ে মনে করেন রেক্টেঙ্গেল নিয়ে করবো না সার্কেল নিয়ে করি মনে করেন। একটা সার্কেল নিয়ে ফেলাই, অল শিফট ধরে নিয়ে এইভাবে একটা সার্কেল নেই মনে করেন। এখান থেকে আমি জুতা থেকে একটা কালার নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা কালার আমরা কপি করে রাখি। ডিজাইনগুলো করতে হয় কিন্তু ইমেজের সাথে মিল রেখে, ঠিক আছে? কি বললাম? এটাকে মনে করেন অল শিফট ধরে একটু ছোট করে দিই মনে করেন। আচ্ছা, এইভাবেই রাখি প্রয়োজন। এটা শিফট ধরে একটু নিচে নামাই দিই মনে করেন, এইভাবেই রাখি প্রয়োজনে। রেখে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করে অল শিফট ধরে একটু ছোট করি। এইটারে মনে করেন আমি অল ধরে মাইনাস ফন্ট করে দিলাম, এক্সপান্ড করে দিলাম মনে করেন। এখানটা কাইটা দেই, শেপ বিল্ডার টুলটা নেই। আচ্ছা, এইভাবেই রাখি মনে করেন প্রয়োজনে। এটাকে দিয়ে আমি এই যেটা একটু লাইট আছে না, লাইটটা দিব, কারণ ব্যাকগ্রাউন্ডে আমি কালো ব্যবহার করছি না। আর এটা কি ডার্ক কালার, ডার্কের উপর ডার্ক সুন্দর লাগবে না? বুঝতে পারছেন কি বললাম? কথা বললেন আমার সাথে? পিছনে যেটি একটা দেখেন একটু, কন্ট্রোল চ্যাট দিই আমি। এটার কাজ করি আমি একটু ছোট করে দিই, এইভাবেই রাখি মনে করেন। আচ্ছা, দেখেন এই যে কাজগুলো করছে এগুলো দেখছিলেন? কিচ্ছু না ভাই, কিচ্ছু দেখিনি এগুলা। কিছু দেখি নাই। ও আচ্ছা, আমি তাহলে আবার ডিলিট করি মনে করেন, ঠিক আছে? এর কালো একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এটার উপর 1080 বাই 1000 একটা আর্ট বোর্ড নিছিলাম, ঠিক না নাকি? জি ভাইয়া। তো এবার কালো একটা ব্যাকগ্রাউন্ড নিছি মনে করেন, নিয়ে মনে করেন তারপরে যে কালারগুলো জুতা থেকে কয়েকটা কালার নিয়ে নিছি, জুতার থেকে, জুতার ইমেজ থেকে এখানে পাশে রেখে দিছি। এই কালারগুলো আমি ব্যবহার করবো, বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া, জি। ঠিক আছে। এটা অল শিফট, ইচ্ছা করলে আপনি সেফটি এরিয়া ইচ্ছাগুলো নিয়ে নিতে পারেন আপনার কাজের সুবিধার্থে। হ্যাঁ, আমি ছাড়াই কাজ করি, ওকে? ইচ্ছা করলে আপনার সুবিধা মতো, বেশি সুবিধা মতো কিছু পরিমাণ আপনি নিয়ে নিতে পারেন। আচ্ছা, মনে করেন এখানে একটা শেপ নিই মনে করেন। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করে অল শিফট ধরে আমি একটু ছোট করে দিই, এই রাখলাম মনে করেন। এটা আমি শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিই, অল ধরে এখানে একটা ক্লিক করি, ক্লিক করে দিই। সরি, সিলেক্ট করা লাগবে এখানে, ঠিক না? এটা সিলেক্ট করা লাগবে। শেপ বিল্ডার টুল নেই, এটা কেটে দিই। আচ্ছা, এই রাখলাম মনে করেন। আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যায়, আমার একটু এই শেপটা তো আমার সার্কেলটা রাইখা দেওয়া উচিত, যদি কাজে লাগে পরে, ঠিক না? রাইখা দিই। শেপ বিল্ডার টুলটা নেই, এটা ডিলিট করে দিই মনে করেন। আচ্ছা, আর এখান থেকে আপনি এই যে এখান থেকে কালারগুলো দেখবেন, এই যে জুতার এই কালারগুলো নিয়ে রাখছি। ডার্ক কালার আমরা ব্যবহার করবো না, কারণ কালো কালারটা আপনি একটু ডার্ক, ঠিক না?
এটা লাইট ব্যবহার করব, জি ভাইয়া। ঠিক আছে? লাইট ব্যবহার করব, এখান থেকে প্রয়োজনে আরো লাইট করে দিব। ওকে, ওকে ভাইয়া। এই হচ্ছে ব্যাপারটা। এবার আমি একটা কাজ করি, ধরেন যে আর একটা শেপ নিই, মনে করেন এই পয়েন্ট থেকে ধরে অল শিফট ধরি, এইভাবে রাখলাম মনে করেন। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমার ফোনটা জানি কি হয়েছে এটা। ধরেন যেটা এইভাবে রাখলাম, রাইখা আপনি এক কাজ করেন, এটাকে একবারে মিলাই দিই, একটু উপরে উঠা দিই মনে করেন। সিলেক্ট করি, শেপ বিলার টুলটা নেই, এই রাখলাম। এবার এই জুতাটা ধরি, শিফট ধরে এইভাবে ঘুরাই দিই মনে করেন, শিফট ধরে, ঠিক আছে? এটা উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে কি করব আমি, এটা উপরে নিয়ে আসি। এই শেপটা আরো মোটা না উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে। যে কোনো এক জায়গায় জুতাটা রাখি, হ্যাঁ? জি ভাইয়া। জাস্ট আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এখানে একটা ক্লিক করে একটা শেপ নিয়ে নিই, ঠিক আছে? শেপটা অ্যাকুরেটলি হইতাছে না, আমার এই প্রথম শেপটা যেন ছোট, ওই শেপটা নিয়ে রাখা উচিত ছিল। আচ্ছা, এক কাজ করি, আমি এটাকে ধরি, ধরে শেপ বিল্ডার টুলটা নেই, আমার আলাদা করে একটা শেপ নিয়ে নিই এখান থেকে, মনে করেন পুরোটা একটা শেপ নিয়ে নিই। আচ্ছা, একটা ভিন্ন কালার দিয়ে নেই মনে করেন, আপাতত একটা ভিন্ন কালার দিই। আমি এই শেপটা ধরবো আর ভিতরের এই শেপটা ধরি, আর ভিতরের এই শেপটা দিয়ে ধরে, এই শেপটা ধরে, ভিতরে এই শেপটা ধরি, ধরে শেপ বিলার টুলটা নিয়ে নিয়ে ভিতরটা কাটা যাবে না, এতটুকু সিলেক্ট করি, শেপ বিলার টুলটা নেই, এতটুকু কাটি অল্টার করে। এবার আমি এই যে গ্রিন কালার এটা ধরি, আর গ্রিন কালার এটা ধরে শেপ বিলার টুলটা নেই, নিয়ে এই মাঝখানে একটা ক্লিক করি, ঠিক আছে? এটা আমি ডিলিট করে দিই, বুঝেন নাই? ওকে, জি ভাইয়া। ওকে ভাইয়া। এটাকে ধরে আমি অফসেট প্যাড করে একটু ইয়া করে দিই, এখানটা একটু ছোট করে দিই, পাতে যাই, অফসেট পাতে যাই। আচ্ছা, অল শিফট ধরে ছোট করলে তো হবে, এটা দেখি তো। পাতে যাই, মনে করেন অফসেট পাতে যাই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ধরে শেপ বিলার টুলটা নেই, এই বাইরের এই অংশ কাটা দিই মনে করেন,
ঠিক আছে, এই রাখলাম মনে করেন। আর হচ্ছে এখান থেকে মনে করেন একটা জুতার নিচে একটা শ্যাডো জাতীয় একটা কিছু দিয়ে দিই, শিফট ধরে নেই মনে করেন, এরকম একটা রাখি। এটা কিন্তু আমি জাস্ট কিছু চিন্তা না করে আমি কাজ করতেছি, জাস্ট একটু একটা ফেসবুক আপনারা মনে করেন অনেক সময় হয় কি আমি বলে দিলাম মনে করেন এই সাইজ নিয়ে তো ডিজাইন করে ফেললাম, কিন্তু আপনারা হয়তো মজা পাবেন না, সে কারণে একটু হালকা পাতলা ডিজাইন করেই দেখাইতেছি একটা। কথা বুঝেন নি? জি ভাইয়া বুঝতে পারছি। এই ব্যাপারটা নিলাম, এটা এখান থেকে এটাকে মাল্টি অথবা এটাকে ইয়াটা জিরো করে দিই, এখান থেকে সাদা কালারটা নিয়ে এখান থেকে এটা জিরো করে দিলে হবে হয়তো। এন্টার দিই, একটা শ্যাডোর মতো কিছু দিব, বুঝতে পারছেন? নিচ দিয়ে চ্যাপটা করে দিই। আচ্ছা সাদা রাখি এখানে, আমি মনে করেন গ্রেডিয়েন্ট কালারটা গেল কোথায়? এটা সাদা তো 100%ই থাক মনে করেন। রাখি আপাতত এখানে। ট্রান্সপারেন্সিটা ওপেন করি, এখানে আমি মাল্টিপ্লাই দিয়ে দিই, ঠিক আছে? মাল্টিপ্লাই দিয়ে এখন গ্রেডিয়েন্টটা ওপেন করে এখানে সাদা এই জায়গাটা যদি জিরো করি কেমন দেখা যায় দেখি তো। হ্যাঁ এইভাবে ভালো লাগতেছে, ঠিক না নাকি? আমি অপাসিটি কমাই দিই আরো। ওকে, এটা অ্যারেঞ্জ করে নিচে নামাই দিতে হবে, ঠিক আছে? এই রাখলাম, এটা শ্যাডোর মতো পড়ে রয়েছে, বোঝা যাচ্ছে না জুতার ভিতরে, নাকি বলেন? জি ভাইয়া বোঝা যাচ্ছে। জি ঠিক আছে, সাদা কালারটা এখানে 100%ই করে দিই মনে করেন। আগেরটাই ভালো, ঠিক না? এটাই সুন্দর। এই রাখলাম মনে করেন। এইখান দিয়ে আপনি লেখা দেন উপর দিয়া, আর কি জাস্ট একটু ডেমো লেখা লিখি মনের মতো। হ্যাঁ, স্টাইলিশ শু লিখি, SHO শু, শিপ ধরে মনে করেন একটু বড় করে দিই। এটারে একটু সেরিফ ফন্ট ইউজ করি আমরা। কোন ফন্ট? আমরা তো কর্পোরেট ফন্ট ইউজ করি ম্যাক্সিমাম টাইম। এটা একটু স্টাইলিশ শো, একটু আনন্দদায়ক কিছু, ঠিক না? আমরা একটু সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট কোনগুলো বলেন তো? আমার মনে সেরিফ ফন্ট এটা একটু সুন্দর লাগবে, ঠিক আছে? যেগুলো আর কি মাত্রা আছে, এই যে দেখেন কোনা মোনা বাইরে রয়েছে না, ঠিক আছে? জি স্টাইলিশ, এটাকে মনে করেন বোল্ড করে দিলাম এইভাবে। আর এটার ভিতরে সাদা কালারই সুন্দর লাগবে, ঠিক আছে? স্টাইলিশ শু লিখলাম মনে করেন। এই রাখলাম মনে করেন।
এখানটা লেখা দিলেন মনে করেন আপনি শু স্টোর, ঠিক না? লেখাগুলো তো আপনার ক্লায়েন্টের ওই অনুযায়ী হবে, এগুলো তো লিখবে না, জাস্ট একটু ডেমো বসাইতেছে, ঠিক না? তো ব্রাশ টুল নিয়ে আমরা একটু কিছু ডিজাইন বাইর করতে পারি এখানে ব্রাশের ভিতর থেকে, দেখি একটু। হ্যাঁ, কোথায় যেন ব্রাশটা? এই জাতীয় কিছু একটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, নাকি জি ভাইয়া, বুঝতে পারছি। এটা একটু বাড়াই দিলাম, স্টকটা বাড়াই দিলাম। ওকে, ওকে ভাইয়া। এখান থেকে আইড্রোবারটা এটা নিয়ে নেন। এটা শিপ ধরো, প্রয়োজনে ছোট করে নেন। এখান দিয়ে একটা দাগ দিয়ে দেন, মনে করেন নিজে একটা আন্ডারলাইন দিয়ে ডিভাইড করে দিই, ঠিক আছে? আসলে এই ব্যানার কিন্তু হিজিগিজি করা যাবে না, ডিজাইনটা রাখতে হবে সিম্পলের ভিতর। কারণ এই যে আপনি যখন ফেসবুকে পোস্ট দিবেন, এটা অত এটা বেশিক্ষণ তাকা থাকবে না, বেশি হইলে মনে হয় 5 থেকে 7 সেকেন্ড এটা তাকা থাকবে, ঠিক না? অতটুকুর ভিতরে যত সিম্পলের ভিতরে আপনার জাস্ট তথ্যটা দিবেন। ওকে, কি বললাম? ওকে ভাইয়া। এই ফেসবুক পোস্ট হিজিগিজি লেখা সে পড়বে? পড়ে না সে, না ভাইয়া, বলবে না। বেশি হলে 4 থেকে 7 সেকেন্ড সে তাকে থাকবে এটার ভিতরে। ওকে, সেই হিসাবে করবেন, এটা সিম্পলের ভিতরে করবেন। আর স্টক রাখবেন না, এটা এক্সপ্যান্ড করে দিবেন সবসময়। না, এই জিনিসগুলো খারাপ, ভালো লাগতেছে না, এই ব্রাশগুলো ভালো লাগতেছে না আমার, ডিলিট করে দিই। হ্যাঁ, সিম্পলি সুন্দর। ওকে, এটাই স্পেস থাকুক, স্পেস থাকাই ভালো। আপনি আরেকটা কাজ করেন, আপনি এখন একটা কাজ করতে পারেন, সেটা হলো এবার লেখা দেই, মনে করেন আপ টু 50% অফ, এই জাতীয় কিছু কোনো কথা লেখা দেই।
এটাকে এত ছোট রাখা যাবে? বড় করে দিতে হবে না যাতে চোখে পড়ে নাকি? এই যে আপনি যে সার দিতেছেন, ঠিক না? জি ভাইয়া। এগুলো বড় করে দেখে, হ্যাঁ ওটাই বড় করে দেখে তো, ওটাই আগে চলবে। হ্যাঁ, যাতে ওটাই চোখে পড়ে। কন্ট্রাস্ট, এগুলোকে ডিজাইন কন্ট্রাস্ট করা বলে, ঠিক আছে? এই রাইখা দিলাম মনে করেন, এটা আমি সাদা করে দিই, ঠিক আছে? এইবার কি করতে পারেন আপনি, মনে করেন এখানে লেখা দিই আমি অর্ডার নাও, ঠিক না? এই যে কালারটা আমি জুতার এই যে এখান থেকে নিছি, কালারটা এই যে এখান থেকে নিছি, ঠিক আছে? জি ভাইয়া। তো এই কালারটা দিয়ে কেমন হয়? এই কালারটা, সরি, ধরেন যে লেখা দিলাম অর্ডার নাও, ঠিক আছে? কি লিখবো এখানে? লিখলাম এখানে অর্ডার নাও। এটা এত বড় রাখার দরকার নাই। যদি আপনি 50% ছাড় হয় দেখে তো খুঁজে কোন জায়গায় অর্ডার না লেখা আছে, খুঁজে তো ওখানে ক্লিক করবে, ঠিক না? জি ভাইয়া। ভাই একটু রাউন্ড করে দেন কর্নার গুলো, ওই যে অর্ডার নেওয়ার পিছনে যে ইয়েটা, কি? এই যে পিছনে যে আরে shape-টা, ভাই ওটা একটু আমি কাজ শেষ করিনি তো এখনো। একটু ছোট করে দেন, হ্যাঁ? ওকে, Ctrl 2 দা মনে করেন। এগুলো ফটোশপও দেখাবো আমি, বুঝতে পারছেন কি বললাম? আমি ফটোশপও দেখাবো, জি ভাইয়া। কারণ প্রিন্ট আইটেম এগুলো তো প্রিন্ট হয় না, এগুলো অনেকে শুধু ফটোশপে কাজ করে কমফোর্ট ফিল করে। আচ্ছা, রাউন্ড করে দিলাম এভাবে, ঠিক আছে? আচ্ছা, একটু ছোট করে নেই নাকি? এই রাখি, ঠিক না? জি ভাইয়া। অর্ডার এইভাবে রাখলাম। আর এটা তো এটা ক্লিক করে ডাবল ক্লিক করি, এটা একটু লাইট করে দেন, ঠিক আছে? না, এটা এই কালার রাখা যাবে না। এটার ভিতরে যদি আমি, আমার মনে হয় এই কালারটা সুন্দর লাগতেছে, ঠিক না? লেখাটা এই কালার দিলাম। আর এখান থেকে আপনি অর্ডার নাও দিলেন এখানে। আরো যদি ফোন নাম্বার টাম্বার কোনো জায়গায় অ্যাড করতে, অর্ডার নাও ক্লিক করলে তো ক্লিক করবে এখানে। আর এখানে এইখানে যদি না, এখানে বসা দিলে খারাপ লাগতেছে। এটা তো মিডল পয়েন্টে দিতে হবে এভাবে।
না এটার ভিতরে আলাদা করে দিতে হবে এটা। এটার এইখানে বসাই দিই, ঠিক আছে? এখন মনে করেন আপনি একটা লাইন সেগমেন্ট টুল নেই, আচ্ছা যে কোনো একটা স্ট্রোক নিয়ে আপাতত মনে করেন ইফেক্টে যাই, ডিস্টর্ট আর ট্রান্সফর্ম এগুলো দেখাইছিলাম না আপনাদেরকে, জিগজ্যাগ দিয়ে দিই, ঠিক আছে? এই ধরনের একটা বিষয়বস্তু আমরা বানাই। এইভাবে রাখি অথবা এটাকে এইভাবে রাখি, ঠিক আছে? এটাকে মনে করেন আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আবার অ্যাপিয়ারেন্স করলে আবার এক্সপ্যান্ড করে দিবেন, বুঝতে পারছেন? সেটারে জি ভাইয়া। সাদা করে দেই, মনে করেন শিফট ধরে প্রতিনিধি ছোট করে দিই, এগুলো কোনো জায়গায় রাখা মেখে একটু একটু স্টাইল আনার চেষ্টা করি, ঠিক আছে? এটার মনে করেন কই রাখা যায়, এটা এইভাবে দিয়ে দিলাম, এটা এইভাবে দিয়ে দিলাম, এইভাবে রাখলাম, ঠিক না? আর কি একটু শেপটা ব্যবহার করে একটু স্টাইল করার চেষ্টা করতেছি, কথা বুঝছেন? এটার জি ভাইয়া। স্যার সিম্পল স্যার ভালো ছিল। হ্যাঁ তেল করে ওগুলোর উপর নজর রাখছি বেশি। এটা ফোকাস করতেছি বেশি। হ্যাঁ সেটা ঠিক আছে, এটা আমার কাজ করার একটা উদ্দেশ্য আছে, বুঝতে পারছেন? ও একটা উদ্দেশ্য আছে, আপনাদের শেখানো একটা উদ্দেশ্য আছে, বুঝেননি? এটা আপনার হয়তো একটা জিনিস দেখাইলে জিনিসটা মাথায় থাকে, যে আমি এই কাজটা করছিলাম, দেখা যাচ্ছে আপনি ওই কাজে হাত দিবেন, বুঝেননি? আচ্ছা একটা কাজ করি আমরা, মনে করেন এইভাবে রাখি, এটা একটু ছোট করে দিই, মনে করেন এই জায়গাটা তো পুরো ফাঁকা হয়ে গেছে না, সে কারণে একটু শেপটা ভরাট করার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? জি স্যার। ওইগুলো হালকা কালার দিলে আচ্ছা মনে করেন এইভাবেই রাখি, মনে করেন একটা কাজ করি আমরা, মনে করেন একটা এলিপস নেই, ঠিক আছে? এলিপস নিয়ে সোয়াচ করি, এখানে সোয়াচে যায়, এখান থেকে আমি প্যাটার্নে যাই, প্যাটার্নে যে বেসিক ডটে যাই, এটা ব্যবহার করি, মনে করেন এখান থেকে এডিটে যায়, রিকালার আর্টওয়ার্কে যাই, এটা আমি সাদা করে দিই, ওইখানে যাই, অপাসিটিটা কমাই দিলাম, বুঝতে পারছেন একটু, ঠিক আছে? জি ভাইয়া।
ডিলিট করে দেই, ভালো লাগতেছে না এটা। ওকে, এটা ভালো লাগতেছে না। এখন এটা কন্ট্রোল টু যেমন লক করে রাখি মনে করেন। এখানটা মনে করেন হালকা পাতলা যদি কিছু লেখা থাকে, ঠিক না নাকি? এটা মনে করেন আমি অ্যালাইন থেকে রাইট অ্যালাইন করে দেই। কন্ট্রোল ভি দিয়ে দিলাম মনে করেন। ডিলিট করে দেই। আচ্ছা, এটা এইভাবেই রাখি মনে করেন। এইভাবে মনে করেন কিছু হালকা পাতলা এখানে লেখা থাকতে পারে, ঠিক না নাকি? হালকা পাতলা এখানে লেখা দিলেন, এই আর কি বিষয়গুলো। জি ভাইয়া। এখানে আরেকটা কাজ করি আমি, আচ্ছা এইভাবেই রাখি আর কি। আর জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, জি ভাইয়া। মূল সাইজটাই তো আসল। হয়তো আপনার ওই যে গ্রাফিক রিভার থেকে এত কতগুলো ডিজাইন কপি করলে তো এগুলো তো কঠিন কিছু না, ধারণা হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর এগুলোর যদি কন্টেস্টটাকে অ্যাটেন্ড করবেন। আর এটা কন্ট্রোল এতে আমি আউটলাইন করে দিই। আউটলাইন করে এখানে টেক্সট ডিজাইনের তুলনায় 20, হয়তো আমার টেক্সট মানে এখানে আরো বেশি হয়ে যেতে পারে। 20 যতটুকু ডিজাইন থাকবে তার চেয়ে 20% এর বেশি ইউজ করবেন না টেক্সট। ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। ওই লেখা লুখা পুরো ডিজাইনের তুলনায়, বিশেষ করে ফটোশপে যখন এটা তো আমি আউটলাইন করে দিলে হয়তো অতটা সমস্যা হবে না আমার মনে হয়। ইয়া তো ফেসবুকে আপলোড দিলে, কিন্তু আপনি যখন ফটোশপে করে যখন দিবেন, ফটোশপে তো আউটলাইন করা যায় না, তখন কিন্তু এটা লোড হবে না, বুঝছেন? জি ওটা কিন্তু লোড হবে না। এনে অ্যালাইন টেলার কাজ করে দিলে আর কি মোটামুটি হয়ে যাবে। এই আর কি মোটামুটি বিষয়বস্তুগুলো ছিল। সকালে সকালে এই ধরনেরই কাজ করছিলাম। 2টা ভিডিও প্রয়োজনে দিয়ে দেবো না আমি, নাহলে 2টা জোড়া লাগে একলগে দিয়ে দেবো না আমি ইউটিউবে, দেখে নিন প্রয়োজন আবার। হ্যাঁ, ওকে জি ভাইয়া। ওকে জি স্যার। ভাইয়া আমি দেখেন। আপনি জমা দিয়েছেন না তাই বসে? জি ভাইয়া। আচ্ছা, আমি ইয়াটা দেখি, আপনার এই যে ফ্ল্যাটটা দেখি। ও মনস্টার মিডিয়াম তো আমার কম্পিউটারে নাই।
এই ধরনের ডিজাইন তো আরেকজনের দেখছি, কি ধরনের সমস্যা তুমি এটা বুঝতেই পারতেছো, ঠিক না? তাহলে এটা বাদ দিয়ে আরেকটা ডিজাইন দেখি। জি ভাই। ওকে, না ভাইয়া প্রবলেম নাই ভাই। আরেকটা ডিজাইন দেখি তাহলে। আপনার ইয়াটা দেখি তাহলে। বিজনেস কার্ড দেখছিলাম আপনার কোনো? বিজনেস কার্ড, প্রথমের দিকে লিখছিলেন। এই ফ্লায়ার কি দেখছিলাম? আচ্ছা, আইডি কার্ডটা ওপেন করে দেখি। হ্যাঁ, জি ভাইয়া। কপি করার সময় একেবারে হুবহু কপি করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কালার টালার সহ। জি ভাইয়া। এই যে এই ভুলটা আবার এই ভুলটা কি? এই যে এইটা আমি মনে করেন এই যে এখানে আপনি লেফট দিয়েছেন, মনে করেন আমি নামটা চেঞ্জ করি, তো দেখেন মনে করেন আমি লিখি এখন আমার নাম লিখি, মনে করেন একটা যে কোনো নাম চেঞ্জ করে যে কোনো লিখি, মনে করেন এলইডিপি লিখি, এনকে অ্যালাইন ঠিক আছে? দেখেন তো। না ভাইয়া ঠিক, এটা মিডিল হবে লাইনটা। কথা বুঝেননি? এই জিনিসগুলো তো খেয়াল রাখতে হবে। হয়তো ভাইয়া। আপনি হয়তো আউটলাইন করে দিবেন, ঠিক আছে, কিন্তু আপনার তো আউটলাইন ছাড়া তো ক্লায়েন্ট ফাইল চাইতে পারে না ক্লায়েন্ট, নাকি? জি ভাইয়া চাইতে পারে। ঠিক আছে, আপনি তো আউটলাইন করে একটা ভার্সন করে রাখবেন, আবার আউটলাইন ছাড়া করে আবার ওটা তো আবার অ্যালাইন করে দিবেন, ঠিক আছে? দুইটাই করে রাখবেন, কিন্তু এই ব্যাপারটা রাখবে। তাছাড়া এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাছাড়া ফটোশপে তারা আউটলাইন করা যায় না, করা যায়? ঠিক ভাইয়া আছে, করা যায় না। ফটোশপে মনে করেন এই ধরনের যদি কাজ করেন আপনি, ওটা তো তারা আউটলাইন করা যাবে না। তো এগুলো তো খেয়াল লক্ষ্য রাখতে হবে, ঠিক না? জি ভাইয়া লক্ষ্য রাখতে হবে। বুঝতে পেরেছেন? নিচেরটা মিডিল দিয়ে দিবেন। ওকে, জি ভাইয়া ওকে। এটা মিডিল আছে। কন্ট্রোল জি দেই মনে করেন। এগুলো তো সবই করছেন অ্যালাইন, ঠিক না? বুঝাই যেতেছে করছেন এগুলো। ভাইয়া জি। হ্যাঁ, এগুলো করছেন এগুলো। তারপরে একটা এটা কি, এটা কোথায় আছে দেখি তো একটু। অ্যালাইন টু আর্টবোর্ড, সব আর্টবোর্ডের সব একটা অ্যালাইন আছে, ঠিক না? এই যে ইমেজটা, জি ভাইয়া এগুলো সব কন্ট্রোল জিটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে মনে করুন গ্রুপ করলাম। ফাইবার ক্লাসটা শেষ করেই দিই, নাহলে আমার ফটোশপ আর চিন্তা মুক্ত থাকবে, বুঝতে পারছেন? সেখানে শেষ করে দিই জি ফাইবার ভাইয়া। ক্লাসটা, নিশ্চিন্তে ক্লাস করে দিতে পারবো ফটোশপে। তাহলে শিপ ধরে নেই এটা। আচ্ছা, এগুলো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। আমার তো মনে হয় এই জিনিসটা, এটা কি এইভাবেই আছে ওই ডিজাইনে? জি ভাইয়া ওইভাবেই ছিল, মিডিয়াম ছিল জি। এই যে কিউআর কোডটা এভাবেই ছিল না? জি ভাইয়া ওইভাবে ছিল। আচ্ছা, ঠিক আছে, কালারটা একটু পরিবর্তন ছিল। এটা যদি এইভাবে থাকতো আমার মনে হয় এইবার আবার থাকতো, ঠিক না? আমার মনে হয় এইভাবে আরো ভালো হইতো, বুঝতে পারছেন? যাই হোক, সমস্যা নাই, জি। ঠিক আছে। জি ভাই। ওকে,
আচ্ছা আজকে আপনার দেখলাম এটা। আর কি কাজ আছে? আর কি কাজ আছে আপনার? বিজনেস কার্ড একটা দেখি, দুইটা বিজনেস কার্ড দিচ্ছেন না? ভাইয়া। একটা দেখি, দুইটার একটা দেখি আমি মনে করি বিজনেস কার্ড 2 একটা। কোনটা দেখবো বলেন, এটা না এটা? আমার খেয়াল নেই কোনটা এটা, একটা দেখেন ভাইয়া। ওই কোডটা আপনি একদিন একটা সাজেস্ট করছিলেন, সম্ভবত ওটাও আছে ওর ভিতরে দুইটা, কিন্তু কোনটা আমি বলতে পারছি না ভাইয়া, দাঁড়ান দেখে বলতেছি। আচ্ছা ওটা বল। আপনি একটু দেখেন, দুইটাই দেখেন না। না দুইটা দেখবো না, একটা দেখবো এখন। কারণ একটা দেখলে তো আরেকটা ভুলটুটি এমনি বের হয়ে যায়, বুঝতে পারছেন? আর সবার সামনে দেখলে তারাও বুঝতে পারে। কোথায় ডাউনলোড দিলাম, আবার দিই ডাউনলোড। নেক্সা এই ফন্টগুলো আমার কম্পিউটার নাই। এগুলো নেক্সা তো সম্ভবত পেইড ভার্সন। নেক্সা ফন্টটা না ইউজ করার জন্য চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এটা সম্ভবত পেইড ফন্ট। জি ভাই। এটা সম্ভবত পেইড। এই ইসে ছিল ভাইয়া, এই বিজনেস কার্ডটা ওই গ্রাফিক ডিপার্টমেন্ট সেটা ঠিক আছে, ওইখান ছিল ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওইখান থেকে নিছেন, কিন্তু এটা ব্যবহার করবেন না, বুঝছেন? ওকে, জি ভাইয়া, জি এটা পেইড ফোন কিন্তু নেক্সাটা। জি ভাইয়া। ওই অন্যটা আরো সুন্দর আছে, ওইটা আপনি সার্চ করছিলেন ভাইয়া। হুম, ওই আরেকটা বিজনেস কার্ড আছে না, ওইটা আপনি বলছিলেন সবাই রে। এইটা না, এইটা। জি ভাইয়া, জি। আচ্ছা আচ্ছা, এটা ডাউনলোড দিয়ে দেখি। তাই একটা ফোন আসছে আমার। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ এই তো ভাই ক্লাস নিচ্ছি। জি ভাইয়া। এই বিজনেস কার্ড তো সবাই প্র্যাকটিস করবে। বিজনেস কার্ড কিন্তু আপনার ডিজাইন শেখার কিন্তু বেস, বুঝতে পারছেন? ডিজাইন শেখার বেস। জি ভাইয়া, জি। আপনি যত বিজনেস নতুন নতুন ট্রেন্ডি বিজনেস কার্ড প্র্যাকটিস করবেন, আপনার অন্যান্য যা ডিজাইন সব কিন্তু আপনার ক্রিয়েটিভিটি চলে আসবে, ঠিক আছে? জি ভাইয়া। এখন আপনি আচ্ছা আজানটা শেষ হোক, তারপর কথা বলতেছি, ঠিক আছে? আজানটা শেষ হোক একটু। জি ভাইয়া। আচ্ছা শুরু করি। আমার কথা, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, জি ভাইয়া। এই যে ইয়া সাহেব, এই যে তাইবুর সাহেব, আপনি এখানে এই যে এই আইকনটা আছে না, জি মনে করেন, আর আরেকজনের সাবমিট করার সময় অবশ্যই সবকিছু আনলক করে দিবেন, ঠিক আছে? জি অবশ্যই আনলক করে দিবেন। এখন দেখেন এই যে এখানে এই যে এই শেপের এখান থেকে যে গ্যাপ আর এই শেপের এখান থেকে গ্যাপ কি সমান আছে? দেখেন তো, না ভাই, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে, ওখানে কি এভাবেই ছিল নাকি ডিজাইনে? এরকমই ও কি করতে ভাইয়া, সেজন্য। আর মানে ওই যে ম্যাটটা নামের সোজাসুজি ছিল ভাইয়া। নামের সোজাসুজি তো, এখানে কি গ্যাপটা তো আমার মনে মেনটেন করছে মনে হয় উনি। এটা এই ভুলটা তো করার কথা না, নাহলে তো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে অর্ধ দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? কথা বুঝেননি? আবার দেখে তো ডিজাইনটা একটু। হ্যাঁ ঠিক আছে। জি ভাই, অবশ্যই দেখুন। জি আরেকটা জিনিস, যেমন এই শেপ উপরে নিচে এগুলো ঠিক আছে, যেমন এই জিনিসটা এটা একটু ঠিক রাখেন। এই যে এখান থেকে মনে করেন এটা কি আছে, এটা কিভাবে করবেন এবার চিন্তা করে করতে হবে, যেভাবে হোক। এটা মনে করেন পুরাটা এইভাবে, এটা কাটলে কি ঠিক থাকবে? ওইখানে তো উনি মনে ওই ডিজাইনটা মানে এরকম ছিল না। এটা মনে করেন এখানটা যেরকম আছে, এই যে এখানটা সেরকমই আছে। কাটলে এখানটা থাকবে, এটা এই পর্যন্ত থাকবে। স্যার এটা হচ্ছে প্রিন্ট এরিয়া না, এটা হচ্ছে প্রিন্ট জি এরিয়া। ভাইয়া।
প্রিন্ট এরিয়া কাটলে এতটুকু থাকবে, এটা থাকবে এতটুকু, তো এটা বড় ছোট হয়ে যাবে বোধহয়, বুঝেননি? এই যে এই শেপটা, এই যে হ্যাঁ ভাইয়া ওই মনে হয় গ্যাপটা ঠিক করেনি ভাইয়া সেজন্য। এই যে এখানে মনে করেন আমি যদি, এটা তো প্রিন্ট এরিয়া পর্যন্ত ঠিক না, এটা যদি কাটা পড়ে তাহলে এটা শেপটা এরকম থাকবে, তাহলে এই শেপটা একটু বড় হয়ে যেতেছে আমার মনে হয়, বুঝেননি? বড় হয়ে যাচ্ছে, জি জি ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে। এগুলো চিন্তা করবেন, হ্যাঁ ওকে, জি ভাইয়া। এগুলো Okay ভাইয়া। এগুলো চিন্তা করবেন। এখানে এটা কিভাবে যে এনি হাউ এটা ঠিক করবেন, এনি হাউ যেভাবে পারেন, যদি একেবারে না পারেন আমাকে বলবেন, ঠিক আছে? তারপর দেখি কি জি করা ভাইয়া, যায়। okay। এগুলো তো আশা করি ঠিকই অ্যালাইন ঠিক মতোই করছেন, ঠিক না? জি ভাইয়া, চেষ্টা করি ভাইয়া সব কিছু নির্ভুল ভাবে করার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যায়। ওই সামান্য ভুল ওই ক্লায়েন্টের চোখেও পড়বে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওটা কি এখানে এভাবেই ছিল, ওয়েবসাইটটা এখানেই ছিল, এভাবেই ছিল? জি ভাইয়া এরকমই ছিল ভাইয়া। হ্যাঁ ভালোই হয়েছে। এই ডিজাইন একটা গুরুত্বপূর্ণ ডিজাইন, এটা প্র্যাকটিস করতে পারলে এটা ভালো করে শেখা যায়, বুঝতে পারছেন? এটা জি ভাইয়া, আপনি বলছিলেন অনেক আগে কিন্তু এতদিন দেখানো হয়নি আর কি। সেই দিন তার পরের দিনই করে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ? কালকে ভাই, okay। ফাইবার এক ক্লাসটা শেষ করে দিয়ে তাহলে ফটোশপ ক্লাস করে আরাম পাবো আর কি। ফটোশপের ভিতর ফাইবার ব্যাক করা লাগবে না, বুঝেননি? ক্লাসটা শেষ করে নি, ফাইবার ক্লাসটা।